আরে বাবা, একটা মেয়েকে দিয়ে সব মেয়েকে যাচাই করো না। আর তাছাড়া মেয়ের বয়স তো কম, 15-16 বছর বয়স, ইম্যাচিউর। তোমার এই বয়সে তুমি কি করতে একবার মনে করে দেখো তো। টেনশন মা, আসলে মানে অনেক টেনশন। মানে কি বলবো তোমাকে, দেখো সবাই না এক এক ধরনের, এক একজন এক এক ধরনের কথা বলছে। কেউ বলছে ছেলে হলে ভালো, কেউ বলছে মেয়ে হলে ভালো। মজদু ভাই, জীবনে তো অনেক 2 নম্বরই কাজ করেছি, আমি আর এসব 2 নম্বরই কাজের মধ্যে নেই। জীবনেই প্রথম হালাল ইনকাম করে খাচ্ছি। আর আপনি তো জানেন না, আমি কিন্তু ওই মামাজির সাথে আর নেই। বললেন না, ওই যে বললাম না, আমার হৃদয়টা দেশে পীরদের মতো নরম। এত কিছু করছে, তারপরে হারামের বাচ্চার জন্য মনটা কান্দে। রাত্রে ঘুমের মধ্যে সিটটা উঠি, ডাক দেই, অপু ভাগিনা। এই ঝালমুড়ি, চানাচুর, ঝালমুড়ি লাগবে ম্যাডাম আপনার? দেব 10 টাকা 20 টাকা লাগবে। ওকে, নো প্রবলেম। ঝালমুড়ি, এই ঝালমুড়ি লাগবে ঝালমুড়ি। ভাই 10 টাকার ঝালমুড়ি দেন। ও নো, নো টেকিং, নো নো। ওরে ভাগিনা, নো, কিসের ভাগিনা, ভাগিনা, তুই আমার ভাগিনা। ছাড়ো আমাকে। না ভাগিনা, তুই আমার ভাগিনা, তুই আমার কলজা। ওরে হারাই ধরছি না, আপনি না চলে গেছিস। ভাগিনা, ভাগিনা, আমার না। হ্যাঁ ভাই, কিসের মামা, কিসের ভাগিনা? যে মামাজি তার ভাগিনা নামে মিথ্যে চুরির মামলা করে, সে কোনোদিন মামা হতে পারে? পারে না। সে মামা নামের কলঙ্ক আমি বুঝি, কিন্তু আমার তো কিছু করার ছিল না রে ভাগিনা। তুই আমার না বললে চলে গেলি রাগ কইরা। তোরে কোথাও খুঁজে পাইতেছিলাম না, আমি তখন কি করব? পত্রিকা বিজ্ঞাপন দিব, তাতে তো কোনো লাভ হইতো না, কারণ তুই তো পলায়ে গেছস, তুই তো হারায় যাস নাই। তাই আমি বুদ্ধি বের করলাম, তোর নামে চুরির মামলা দেই, পুলিশ তোরে ধরবো, তোর আমি পাইয়া যাবো, আবার ফেরত পাবো, সেই জন্য দিছিলাম রে ভাই। আর পুলিশ যে আমাকে ধরার পর তোমাকে ফেরত দেওয়ার আগে আমার গায়ের জামা আর শরীরের চামড়া এক করে ফেলতো, তার কি হতো? না 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 না, কিছু হইতো না, তোর কিছু হইতো না, তুই মায়ের সহ্য করতে পারতি। কেন? কারণ যে ছোটবেলায় তোর আমি কত বিলির মাংস খাওয়াইছি। কিসের মাংস? বিলি, বিড়াল। কি বলছো? বিলি, বিড়ালের মাংস খাওয়াইছি না। তখন তো তুই ছোট ছিলি, তখন তো তুই খাসির মাংস বিলির মাংস আলাদা করতে পারতি না। এই জন্য আমি তোমার সঙ্গে থাকতে চাই না। কি করাওনি মামা তুমি আমাকে দিয়ে? পকেট মারি, ছিনতাই, ডাকাতি, মানুষের বাসায় পাত্র পাত্রীর নাম করে যে চুরি করে আনা, যত রকমের 2 নম্বরই 3 নম্বরই নাম্বারলেস কাজ সব তুমি আমাকে দিয়ে করেছো। অনেক হয়েছে। আন্না, আমি আর তোমার সঙ্গে নেই। তুমি তোমার রাস্তা দেখবে, আমি আমার রাস্তা দেখবো। তুই তোর কি রাস্তা দেখবি তা তো আমার জানা হয়ে গেছে। হ্যাঁ, বিরাট কাজ করতেছস, এখানে বসে ঝালমুড়ি বেচতেছস কোটটাই পিন্দা। হ্যাঁ, বিরাট ধনী হয়ে যাবি তুই এই কাম কইরা। না, আমি তোরা যে এত বড় বড় কাজ দিলাম সেটা কিছু না। যাই করি ভালো আছি, সুখে আছি, হালাল রুজি খাচ্ছি, আমি ভালো আছি। এই বেটা, এই এই যে এত বড় বড় দালান কোঠা বাড়ি ঘর দেখতেছস, এগুলোকে হালাল রুজি করে করছে? সব 2 নম্বরই পয়সা। 2 নম্বরই পয়সা ছাড়া জীবন উন্নতি করা যায় না। 2 নম্বরই পয়সা হইতেছে জীবনে উন্নতির সোপান, চাবিকাঠি। শোন, 2 নম্বরই কাজ ছাড়া উন্নতি করতে পারবি না। সারা জীবন এই ঝালমুড়ি বেচতে হইব, আর ওই যে চিৎকার করতে করতে গলা ঘ্যাঙা হয়ে যাব, আর কথা কইতে পারবি না, গলা বৈশা যাব। গলা ঘ্যাগে হোক, বসে যাক, তাতে কি? মনে সুখ পেলেই হলো। আমি যদি সুখ পাই তোমার কোনো সমস্যা আছে? এটাতেই যদি আমার সুখ হয় তাহলে আমি সুখী। আমার তো আর কিছু চাওয়ার নেই, আমার সুখটাই আমার কাছে বড় কথা। তা ঠিক, সততায় সুখ আছে সেটা আমি মানলাম, কিন্তু 2 নম্বরের যে সুখ, সেই সুখের কোনো তুলনা নাই। সেই সুখ সততার সাথে কোনোদিনও মিলবে না। 2 নম্বরের সুখ হইতেছে সবচেয়ে বড় সুখ। এটা হতেই পারে না। হ্যাঁ, হতে পারে, এবং এইটাই সত্য। তাহলে বেড ধরি। কি বেদ? জীবনে তো বহুত 2 নম্বরে কাজ করেছি, এবার আমার সঙ্গে
এই 1 নম্বরে হালাল ইনকামটা করে দেখো, কিছুদিন কাজ করে দেখো, এখান থেকে যে হালাল উপার্জনটা পাবে তোমার কত ভালো লাগবে তার আমি গ্যারান্টি দিচ্ছি। এই গ্যারান্টির জন্য আমি তোমাকে বেড ধরলাম। যাও। আর যদি ভালো না লাগে? তাহলে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। লাগে না, এটা কি বললি? তুই তোর রাস্তায় মানে তোরে ছাড়া কি আমি বাঁচবো বল? হ্যাঁ? তোর সাথে থাকার জন্য তো আমি এত কথা বললাম তোরে। তোর সাথে আমি 2 দিন থাকতে চাই। আচ্ছা যা, তোর সাথে থাকার জন্য আমি বেড ধরলাম, তোর বেডে রাজি হইলাম। ওকে? ওকে। কি? যাও, সবাইকে ডাকো, কাস্টমার ডাকো, যাও যাও যাও। কি করছো? ফেসবুক বানাচ্ছি। ফেসপ্যাক মানে? ফেসবুক বানাচ্ছি, মুখে দিব। এগুলোর মধ্যে কি দিয়েছো? শসা, ময়দা, মধু। মধু? এর মধ্যে মধু দিয়েছো কেন? মধু দিয়ে কি হয়? মধু দিলে মুখ পরিষ্কার হয়। তো মুখ পরিষ্কার করার জন্য মধু নষ্ট করছো কেন? মুখে সাবান দাও, আর সাবানও যদি মুখ পরিষ্কার না হয় তাহলে ব্লিচিং পাউডার দাও। মজনু, তুমি আমাকে বিরক্ত করো না তো। তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। দেখো না, খুব টানাটানি চলছে কিন্তু এখন। তুমি যদি এইভাবে টাকা অপচয় করো, ব্যাপারটা মানে কেমন লাগে না? এ কি, ডিম দিয়ে কি করবে? ডিমও মুখে দেবে নাকি? ওটা চুলে লাগাবো। তার মানে কি, ফ্রিজ পুরো খালি করে ফেলেছো? এ তো শশাও আছে দেখছি, শশা দিয়ে কি করবে? ওটা চোখে লাগাবো। আশ্চর্য, শশা কি মুখে দেওয়ার জিনিস? শশা খাওয়ার জিনিস। তুমি সমস্ত খাবারের জিনিস দিয়ে মুখে মেকআপ দিচ্ছ, তাই না? এগুলি মেকআপ না, এগুলো হলো ন্যাচারাল থেরাপি। তাই? আর কোথায় কোথায় কি থেরাপি দেবে শুনি? মজনু, তুমি যদি এখন এখান থেকে না যাও, আমার কিন্তু রাগ উঠাবে না। যাও। যাবো যাবো। তার আগে তুমি বলো তো, হঠাৎ করে তোমার এইসব রূপচর্চা শুরু করার পেছনে কারণটা কি? আমার ইচ্ছে হচ্ছে তাই করেছে। তোমার কোনো সমস্যা আছে? তাই? বিয়ের পর তো দেখছি এই প্রথম এরকম করছো। আগে প্রয়োজন পড়েনি তাই করিনি। তা হঠাৎ করে কেন শুরু করলে? বুঝতে পেরেছি, ওই ফারুক সাহেব বলেছে তোমার চেহারা খারাপ হয়ে গেছে, তাই তো? সেই জন্য এগুলো করা শুরু করেছো? মোটেই না, আমি এমনিতে অনেক সুন্দর, জাস্ট ক্লিনজিং করছি। না না, আমি ঠিকই জানি তুমি কেন এটা করছো। মানে রাস্তাঘাটে কেউ আর তোমার দিকে খেয়াল করে না, সেই জন্য হঠাৎ করে এই রূপচর্চা শুরু করেছো, এটাই প্রধান কারণ, তাই তো? অন্য কিছু কোনো কারণ না। বলেছি না, আমার ইচ্ছে হয়েছে তাই করেছে, বুঝেছো? তুমি যাও। তো ইচ্ছে হলো আর তাই তুমি মানে এতগুলো টাকা পয়সার জিনিস তুমি নষ্ট করছো, যেগুলো মানুষ খায় সেগুলো তুমি মুখে মাখাচ্ছ না? মজনু, তুমি এখান থেকে যাবে? বলো, যাও বলছি। এগুলো কিনতে কি টাকা লাগে না? তুমি যাও বলছি। এগুলো জাস্ট অপচয়, নাথিং এলস। আমাকে আমার মতো থাকতে আচ্ছা ঠিক দিবে? আছে, ওকে যাচ্ছি। ওই আমি একটু সুন্দর হবো না, সেইটার প্রশংসা করবে না যে একটু প্যাক ট্যাক লাগলে আমার মুখটা সুন্দর হয়, শুধু আমার পিছনে এলো। নাও মামাজি, ডিনারটা সেরে ফেলো। এটা নাকি ডিনার? এটা ডিনার বলে? এই ডিনার খাওয়ার জন্য গ্রাম থেকে ঢাকা শহরে আসছিলাম। হ্যাঁ, এতে তো আমার গ্রামই ভালো ছিল, কচু কচু খাইতাম। যার যা নসিবে আছে সেটাই তো জুটবে, তাই না? এই নসিবের দোষ দিবি না। নসিবের দোষ দেয় তারা যারা আকাইম্যা। তুইও আকাইম্যা না, আমিও আকাইম্যা না, কাজেই নসিবের দোষ দেওয়া যাইব না। কি আর করার আছে বলো মামাজি?
লেখাপড়াও তো বেশি দূর করতে পারো নাই। হ্যাঁ, তো কি হয়েছে? লেখাপড়া না করলে সমস্যাটা কি? লেখাপড়া করে কয়জন বড় লোক হয়েছে? এই এই দেখ, এই যে কত বড় দালান তুলছে, এ বাড়িতে যা জিজ্ঞাসা কর এই লোক কি লেখাপড়া করছে না, 5 উপরে পাস করে নাই, ঠিক মতো সইও করতে জানে না। কি করে করেছে সেটা তো আমি জানি। কি কি করে করছে বলো? বিজনেস। এতক্ষণে বাংলা লাইনে আইছো, বিজনেস। তার মানে বিজনেস করতে হবে। যদি আমরা বিজনেস করতে পারি তাইলে আমরা কোটিপতি হইতে পারবো। বিজনেস তো আমি করছি। বিজনেস করছো? কিসের বিজনেস করতেছো ভাই না? হ্যাঁ, ঝালমুড়ি চানাচুর। বাহ, খুব সুন্দর বিজনেস করছো। হ্যাঁ, এ ঝালমুড়ি, এ চানাচুর, সারাদিন গলা ফাটাইয়া 100 টাকা 200 টাকা। হ্যাঁ, চমৎকার বিজনেস করতেছো। শোনো, এই বিজনেস করে জীবনেও কোটিপতি হওয়া যাবে না, পেটের ভাতই জুটবো না। কোটিপতি আমি কেমনে হব মামা? যা কামাই করি তা তো এই রাত্রে এখানেই শেষ হয়ে যায়। তাইলে এটা কিসের বিজনেস হইলো? হ্যাঁ, যে বিজনেস করে কোটিপতি হওয়া যায় না সেটা তো কোনো বিজনেসই না। এটা হইতেছে পেটে ভাতে কাম। তুই তোর মনের সান্ত্বনা দিতেছস যে আমি বিজনেস করতেছি। আমি তো কোটিপতি হতে চাই না মামাজি। যে কাজ করতেছি টাকা যায় আসুক না আসুক, আমি তো সুখে আছি মামাজি। এই সুখের দাম কোটি টাকার চাইতেও বেশি। তবে যে আমি কি করে বুঝাই? আমার আর বোঝানোর কিছু নাই মামাজি। তুমি আবার আমাকে নিয়ে নতুন একটা বিজনেসের ফোন দিয়ে আসছো, এবং সেই বিজনেসটা 2 নম্বর। আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই মামাজি। আমি আর তোমার এসবের মধ্যে নেই তো। কে? তুই কি জীবনে বড় লোক হইতে চাস না? ফকির হয়ে থাকতে চাস? হ্যাঁ, বড়লোক হতে চাই, কিন্তু সেই বড়লোক হতে চাই না যে বড়লোক হয়ে মনের মধ্যে সুখ থাকবে না। বড়লোক না হয়েও যদি সুখী হতে পারি তাহলে সমস্যা কি? মানুষের পেট ভরা একটা সমস্যা, কি করে পেট ভরবে সেই চিন্তায় থাকে। পেট ভরা হয়ে গেল, তারপর নতুন করে আরো কিছু চিন্তা চলে আসে। এখন ব্যাংক ব্যালেন্স লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, একটা বউ আছে আর একটা বউ লাগবে, না 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 ইত্যাদি ইত্যাদি নিড। আমার তো এই বড়লোক হওয়ার কোনো ইচ্ছে নেই মামাজি। আমার পেট ভরা থাকলেই আমি সুখী। তার মানে তুই জানোয়ারের মতো জীবন যাপন করবি, তোর বড় লোক হওয়ার কোনো ইচ্ছা নাই। পেটে ভাতে থাকতে পারলে হইলো, পেট বললো দিলি ঘুম। আরে ভাই না, শোন, জীবনটাকে আরো সুন্দর করার চেষ্টা কর, উন্নত করার চেষ্টা কর, উপরের দিকে নজর দে। জানোয়ার বলো আর যাই বলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এভাবে ভালো আছি, এভাবেই থাকবো। তুমি খাবো না? না খেলে ডিমটা দাও। খা, খা, খা। লাগবে না, হ্যাঁ। খেয়ে এসছি। রাক্ষসের ঘরে রাক্ষস, তার পাউরুটি খা। না, পাউরুটি না। খা, খা, তুই খা। ওটা তুমি খাও, লাগবে তো তোমার। রাত্রেবেলা ক্ষুধা লাগবে লাগবে। আমি এসব দিয়ে ডিনার করি না, না খেয়ে থাকবো দরকার হইলে। তাহলে রেখে দাও। বাতাস খাবো, খাবা।
গলা খাকানি দিলে কি কিছু বলতে হবে? শোনো, প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে। যখন কেউ গলা খাকারি দেয় তখন বুঝতে হবে যে সে কিছু বলতে চায়, অথবা কারো দৃষ্টি আকর্ষণ করতে চায়, অথবা কোন একটা কিছুতে ধরা খেয়ে লজ্জা পায়। তুমি কোনটা? উফ, একটা সামান্য গলা খাকানি নিয়ে পিএইচডি করে ফেললাম। আচ্ছা, মানুষ কি ভুল করতে পারে কিনা বলো? হ্যাঁ, কি? একটা মানুষ ভুল করতে পারে কিনা বলো? হ্যাঁ, তা পারে। তাহলে ধরো ভুল করে আমি একটা গলা কাখানি দিয়ে ফেলেছি। যত সব, এত কষ্ট করে চেহারাটা ঘষা মাজা করলাম, সেটা নিয়ে কিছু বললো না, গলা খাকানির পিছনে পড়ে আছে। আচ্ছা, সারাদিন আয়নার সামনে নিজেকে দেখো, না হলে পরে মোবাইল হাতে নিয়ে সেলফি তোলো। তার মানে কি নিজের চেহারা কি ক্ষণে ক্ষণে ভুলে যাও? চেহারা ভুলবো কেন? তাহলে সারাদিন আয়নাতে নিজেকে এত দেখো কেন? আমার ইচ্ছা আমি দেখবো। তোমার এত মাথা ব্যথা কেন? অবশ্যই মাথা ব্যথা আছে। একজন নারী সারা জীবন যতক্ষণ ধরে সে নিজেকে আয়নায় দেখে, ওই সময়টা যদি কোনো ভালো কাজে লাগাতো, কোনো ক্রিয়েটিভ কাজে লাগাতো, তাহলে সভ্যতা অনেক দূরে গিয়ে যেত। তোমার সমস্যা কি বলো তো? আজ সন্ধ্যা থেকে তুমি আমার পিছনে লেগে আছো। কারণ বিকেল থেকে তুমি আজ চেহারার পেছনে লেগে আছো। ওই যে মুখে ফেস প্যাক না কি বলে, এগুলো দিয়ে 2 ঘন্টা ভূত সেজে বসেছিলে, তারপর বারবার আয়নায় মুখ দেখছো। তার মানেটা কি? মানুষের চেহারা কি ক্ষণে ক্ষণে পাল্টায়? হ্যাঁ পাল্টায়। আমি গিরগিটি, এক এক সময় এক এক রং হয়েছে। হয়তো তাই, তুমি ঠিকই বলেছো। আসলে মেয়েদের রূপ ক্ষণে ক্ষণে পাল্টায়। চুপ থাকো তুমি। না চল আমার বাড়িতে চল, আমি একটা ছোট্ট ঘর ভাড়া নিচ্ছি। মামা ভাই না একসাথে থাকবো, তুই ফলোরিং করবি, আমি কাঠে ঘুমাবো। না মামাজি, আমি তো এখন ফুটপাতে ঘুমাই, যাত্রী সামনে ফুটপাতে, রাস্তায়। আমার খুব ভালো লাগে, আমি রাস্তাতেই ঘুমাবো। রাস্তাতে ঘুমাবি মানে? শোন, রাস্তাতে ঘুমাবি, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কিন্তু ঝামেলা অন্যখানে। হয়তো বা চুরি হইব না, ডাকাতি হইব না, পুলিশের লাত্তি গোতা খাবি না। কিন্তু সমস্যা আছে, ওই যে এরকম ঢেঁড়স সাইজের মশা আছে না, সে মশায় কামড়ায় যখন ডেঙ্গু বানাইব কখন বুঝবা। তাতে চল যায়, আমার সাথে থাক। মামাজি, এই যে বিল্ডিং গুলো দেখছো না, দেখে মনে হচ্ছে না অনেক শান্তি, দেখতে অনেক সুন্দর। ওদের রুমগুলোতে ঢুকে দেখো, দেখবে যে কারো হয়তো ঠিক মতো ঘুম নেই, দিনের পর দিন ওরা রাতের পর রাত নির্ঘুম থাকে, ঘুমের ট্যাবলেট খায় তাও ঘুম আসে না। কিন্তু আমি এই যে ফুটপাতে শুই, যেখানে সেখানে শুয়ে থাকি, জানো মশারও মানে মশা যদি আমাকে তুলেও নিয়ে যায়, তাও আমার আমার এতটুকু কোনো হুঁশ থাকে না, আমি মরার মতো শান্তিতে ঘুমাই। নষ্ট